বাড়িয়ে তারপর কিন্তু ওই কাজগুলো করা উচিত আমাদের মতে, নাকি? এখন আজকে আমরা যে কাজটা করছি ওই কাজটা করছি কি আরেকজন টেকনিশিয়ান, সে হয়তো ইজিজেটেক প্লাস হয়তো বা ইউ5 বক্স এগুলি কিনছে, কেনার পরে সে আইএসপি কানেকশন করছে, আইএসপি কানেকশন করে লক খোলার চেষ্টা করেছে। তো লক খোলার চেষ্টা করার পরে পরবর্তীতে ফোনটার যেই লাইনগুলো আছে নিচের লেয়ারটা ব্রেক করে ফেলছে। তো লেয়ারটা ব্রেক করার কারণে এখন ফোনটা ওপেন হইতেছে না। তো এটা কিন্তু কাস্টমার কখনোই মেনে নেবে না যে আমি একটা লক খুলতে দিলাম আর ওই ফোনটা এখন চালু হয় না। এটা কোনো কাস্টমার মেনে নেয়? কোনো কাস্টমার মেনে নিতে চায় না, স্বাভাবিক। তো এরকমই একটা ঘটনা আমাদের এক কাস্টমার ভাইয়ের সাথে হয়েছে। তো সেই সমস্যাটা নিয়ে তারপর আমাদের কাছে চলে আসছে যে ভাই আমি জানি যে আপনি এগুলি রিকভার করতে পারবেন, আশা করি। তো এই কারণে আপনার কাছে নিয়ে আসছি। তো ওইখানে সময় কম ছিল কারণে আমরা আমাদের এলাকায় দেখাইছি। সেটা আঙ্গারিয়া না যেন মনোরাব মেবি এইরকম কিছু হবে, ওইরকম কোথাও একটা দেখাইছে। সে দেখানোর পর লাইনটা ব্রেক করার কারণে এখন ফোনটা চালু হইতেছে না। তো ওদের সাথে মোটামুটি একটু কথা কাটাকাটি হয়েছে। তো একটা পর্যায়ে নিয়ে আসছে আমাদের কাছে যে ওইখানে যত টাকা হয় টাকা আপনি জরিমানা দিবেন, এই কথা বলে ওইখান থেকে ফোনটা নিয়ে আসছে। তো ওই কাস্টমারের সাথে দোকানদার ভাইও তেমন একটা ঝামেলা করে নেই, বলছে যে আপনি কাজ করার পরে ওই খরচ আমি বহন করবো, জান আপনি কাজ করায় দেখেন কত টাকা নেন। তো আমি কাজটার বিল করছিলাম কত, 2500 টাকা, 2500 টাকা কাজটা বিল করেছিলাম। তো 2500 টাকা বিল করার পরে কাস্টমার, আমি শুধু বলছি যে ভাই 2500 টাকা খরচ যাবে আপনি যদি কাজটা করেন। তো সে বলতেছে ভাই 2500 আর 3000 টাকা নেই, আপনি কাজটা করেন, আমার কাজটা জরুরি। এখন আমার ফোনটা দিয়েছি আমি ইমিডিয়েটলি খোলার জন্য, সময় স্বল্পতা ছিল এই কারণে কাজটা করতে দিয়েছি, কিন্তু ওই মুহূর্তে আমার ফোনটা সে লক খুলতেছে, আরো নষ্ট করে ফেলছে। এখন আরো আমার সময় আরো বেশি গেল, তারপর টাকা যাইতেছে, আরো টেনশনে আছি যে ফোনটা ঠিক হয় না হয়। তো আমি বললাম যে ভাই টেনশন করার কিছু নেই, অবশ্য নিয়ে আসছেন আমাদের কাছে, ইনশাল্লাহ ব্যবস্থা একটা হবে, টেনশন করে কোনো লাভ নেই। তো তাকে এই ভরসা দেওয়ার পরে সে বলতেছে যে আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগলো আপনার কথা শুনে, আপনি কাজ করেন। তো আমরা কাজটা করলাম, কাজটা করে এবং কাজটা কিভাবে হয়েছে কি সমস্যা হয়েছে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু দেখতে থাকুন এবং আমাদের কাস্টমারের যেই ভাষ্যটা সেটা একটু শুনেন। তো আমাদের এখানে যে সিপিইউ প্লাস ইএমএমসি দুইটার মাঝখানে যেই সিএমডি ডাটা এবং সিএলকে তিনটা লাইন, তো এই ভাই হয়তো লক খুলছে ঠিকঠাকই, কিন্তু সিএলকে লাইনটা টান দিয়ে খুলে হয়তো লাইনটা ছিঁড়ে ফেলছে আর লাইনটা আইসির নিচে। তো এই কারণে সে ভয় পেয়ে আর কি ঘাটাঘাটি করেনি, তো আমাদের কাছে রেফার করে দিয়েছে। আমরা এটাকে খুব সুন্দর মতো সময় লাগছে, তারপরেও লাইনটা বের করে আমরা ওখানে সোল্ডারিং করে দিয়েছি, জাম্পার করে দিয়েছি। তো আমাদের কাস্টমার ভাই কি বলে একটু শুনি। ফোনটা চালু করে ওপেন করে দেখো। একেবারে নিচে সুইচটা টিপে দিন। এই যে এটা মাঝে কালো ডটে একটা টিপ দেন তাহলেই হবে। আমাদের দেখান ফোনটা আমরা অন্য এক জায়গায় দিয়েছিলাম, হ্যাঁ ওই জায়গা থেকে মানে ফোনটা সে কাজ করতে পারে না, উল্টা কাজ করে ফোনটা নষ্ট করে ফেলাইছে। মূলত কি জন্য দিয়েছিলেন? লক খোলার জন্য দিয়েছিলাম, সে লক না করলে ফোনটা